আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা? পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণ লুকিয়ে আছে? হাজার বছর ধরে এই প্রশ্নই ঘুরছে মানুষের মনে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব বিজ্ঞান কি বলছে, প্রাণের খোঁজে আমরা কতদূর এগিয়েছি, আর কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে সেই রহস্যময় এলিয়েন। প্রাণ গঠনের জন্য দরকার জল, তাপমাত্রা, অক্সিজেন, শক্তি। পৃথিবীতে এই উপাদানগুলো যেমনভাবে আছে, ঠিক তেমন পরিবেশ কি অন্য গ্রহে বা উপগ্রহে পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা তাকিয়েছেন কিছু বিশেষ স্থানে। চলো ঘুরি আমাদের সৌরজগতেই, যেখানে কিছু জায়গায় প্রাণের সম্ভাবনা বিজ্ঞানীদের নজর কেড়েছে। যেমন ১. ইউরোপা। জুপিটারের এই উপগ্রহের বরফে ঢাকা পৃষ্ঠের নিচে বিশাল লিকুইড ওশান আছে বলে মনে করা হয়। হতেই পারে সেখানে কোনো জলজ প্রাণী লুকিয়ে আছে। ২. এনসেলাডাস। স্যাটার্নের এই উপগ্রহ থেকে জলীয় বাষ্প বেরোতে দেখা গেছে। তার মানে বরফের নিচে থাকতে পারে জীবন গঠনের উপাদান। ৩. টাইটান। স্যাটার্নের এই উপগ্রহে আছে মেথেনের লেক। হ্যাঁ, জল নয়, কিন্তু কিছু ব্যতিক্রমী রসায়নে প্রাণের সম্ভাবনা থাকতেই পারে। ৪. মঙ্গল গ্রহ মার্স। লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল গ্রহে একসময় জল প্রবাহিত হতো, এর প্রমাণ পাওয়া গেছে শুকনো নদীখাত আর হিমবাহের চিহ্ন দেখে। ৫. চাঁদ চাঁদে আমরা এখনও প্রাণের অস্তিত্ব খুঁজে পাইনি, তবে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে চাঁদের মেরু অঞ্চলে জমাট বাঁধা জল রয়েছে। এই জল ভবিষ্যতের স্পেস মিশনের জন্য গুরুত্বপূর্ণ, এবং হতে পারে প্রাথমিক জীবনের খোঁজেরও একটি সূত্র। নাসা এর পার্সিভিয়ারেন্স রোভার আজও মঙ্গলের মাটিতে জীবনের প্রাচীন চিহ্ন খুঁজছে। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল আর কঠিন পরিবেশেও মাইক্রোবিয়াল লাইফ থাকতে পারে বলে ধারণা। নাসা কেপলার OTESS টেলিস্কোপ হাজার হাজার এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে, যেগুলো আমাদের সৌরজগতের বাইরে। কিছু গ্রহ আছে গোল্ডিলক্স জোন এ, অর্থাৎ ঠিক এমন দূরত্বে যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে। যেমন কেপলার 452b, প্রক্সিমা সেন্টরি বি। স্ট্যাটিক সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স এই প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানীরা স্পেস থেকে আসা রেডিও সিগন্যাল বিশ্লেষণ করেন, যদি কোনো এলিয়েন সভ্যতা থেকে সংকেত আসে। এছাড়াও 1977 সালের ওয়াও সিগন্যাল এখনও এক রহস্য, যেটা কিছুটা হলেও আশা দেখায়। স্টিফেন হকিং বলেছিলেন, এলিয়েন যদি থাকে, তারা হয়তো আমাদের থেকেও উন্নত, কিন্তু আমাদের জন্য বিপদও হতে পারে। কার্ল সাগান আবার বলতেন, ইফ উই আর অ্যালোন ইন দ্য ইউনিভার্স, ইট শো সিমস লাইক অ্যান অফুল ওয়েস্ট অফ স্পেস। আজ পর্যন্ত আমরা এলিয়েন দেখিনি, কিন্তু এই মহাবিশ্বে কয়েকশো বিলিয়ন গ্যালাক্সি, প্রতিটিতে হাজার কোটি তারা, আর প্রতিটার চারপাশে ঘুরছে শত শত গ্রহ। তাহলে সত্যিই কি আমরা একা, নাকি কোথাও না কোথাও আমাদের মতো কেউ তাকিয়ে আছে মহাকাশের দিকে এই একই প্রশ্ন নিয়ে? বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি এলিয়েন আর স্পেস নিয়ে আরও জানতে চাও, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বংজিও র সঙ্গে। এবং কমেন্ট করে জানাও তোমার কি মনে হয় এলিয়েন আছে নাকি নেই।